ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। ইব্রাহিম নবী একা পাস করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহা সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাদ্দা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন। আইয়ুব নবীর মুসিবতের কথা স্মরণ করো রে মুমিন। ইসমাইলের জবাই করার মুসিবত, কোরবানির কথা স্মরণ করো হে মুমিন। এমন কোন নবী দুনিয়া থেকে যান নাই যার উপরে কঠিন থেকে কঠিন কোন মুসিবত আসে নাই। ইউনুস নবীরে মাছের পেটে নিলেন, কত মুসিবত। জাকারিয়া আলাইহিস সালামকে গলা কাটা হলো, কত কঠিন মুসিবত। আপনার আমার নবী যার কোনো তুলনা নাই, সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন, মুসিবত বড় কঠিন। দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারলেন না, 6 বছরে মা হারায় ফেললেন। এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন, মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনে আর কোথাও ছিল না। এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন। চতুর্দিকে অন্ধকার, কোনো আপনজন নাই, যারা আছে নবীর জানের দুশ্মন। বাবারেও আপন পাইলেন না, মাকেও 6 বছরে হারায় ফেললেন। নবী নিঃস্ব বড় অসহায়। আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন। একদিন আর 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখলো। আপনজনেরা, বংশের লোকেরা খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীজি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। আর সেই নবী পেটে পাথর বাঁধছেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন, নবীও করতেছেন। কেউ কেউ এসে বলে নবী পারতেছি না, কষ্ট, ক্ষুধার যন্ত্রণা। পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা। নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খায় আরামে আছি? তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা। নবীও জামাটা উঠায় কয় তাকায় দেখ, তোমরা পাথর বেঁধেছো একটা, আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে 2টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের দুনিয়ায় বড় পুরস্কার হলো, আল্লাহ বলেন ও মুমিন আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে থাকব। আল্লাহ বন্ধু হয়ে গেল আর কোনো টেনশন আছে? আল্লাহ বন্ধু হয়ে থাকবেন। পরকাল জীবনে আল্লাহ ধৈর্য ধারণকারীদের আর একটা বড় পুরস্কার দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জান্নাত চাইতো ইনশাআল্লাহ, হিসাব দিয়া না হিসাব ছাড়া? দুনিয়ায় যেই পাওয়ার দেখান, কিয়ামতের দিনে একটু পাওয়ার টাওয়ার নিয়ে বলবেন না হিসাব ছাড়া কেন, আমার আমল আছে আমি হিসাব দিয়েই যাবো। আল্লাহর সাথে একটু পাওয়ার দেখাবেন, সম্ভব? হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধারণকারীদের জন্য 2 পুরস্কার, বড় বড়, দুনিয়া একটা আখেরাতে একটা। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। যে বৃষ্টি হলো এক মুসিবত। বৃষ্টি কি একটা মুসিবত। মুসিবতে
আল্লাহ মুসিবত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কাকে দিবেন? নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। এজন্য আমাদের মুরব্বী আল্লাহওয়ালারা কখনো মুসিবত আসলে আল্লাহ শিখাই দিছেন ইন্না লিল্লাহ পড়ো। আর আমাদের আল্লাহর ওলি যারা ছিলেন এদের মধ্যে কেউ কেউ মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ। বলে মুসিবতে ইন্না লিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন? কয় মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এক নেয়ামত। আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা আমার ভাগ্য, এজন্য শুকর আদায় করলাম। তোমার উপরেই নেয়ামত আসে নাই। স্বামী আর স্ত্রী সংসার করে, তো একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহব্বত করো? বলে সীমাহীন। বলে কেমন? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, যা চাও তাই দিব। স্ত্রী বলে তুমি যা চাই তাই দিবা? বলে হ্যাঁ। তালাক দাও। জীবন গেল, এটা সম্ভব না। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে, সবরের বয়ানে। স্ত্রী বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। বলে সম্ভব না। তর্ক বিতর্ক, এক পর্যায়ে নবীর দরবারে রওয়ানা সমাধানের জন্য। স্ত্রীও এক দিনদারি মহিলা, বেনামাজি না। রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা কাদা পানিতে হোঁচট খেয়ে পড়ে গেল, পাওটা ভেঙ্গে গেল, চোখের পানি ছেড়ে কাঁদে, আমাকে ধর, আমাকে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে সুস্থ করে দাও। আল্লাহর বান্দি বলে আর নবীর দরবারে যাওয়া লাগবে না, বাড়ি চলো। বাড়ি গিয়া কয় স্বামী আমার, আমি যে তালাক চেয়েছিলাম, আমি আমার কথাটাকে উড্ড করে নিলাম, ফিরায় নিলাম। স্বামী বলে ও বিবি, তালাক কেন চাইলা? আবার চাওয়ার পরে কেন ফিরায় নিয়েছো? আল্লাহর বান্দি বলেন ও স্বামী আমার, রসুলের হাদিস শুনাইছো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘর সংসার করলাম এত বছর, কোনো তোমার মধ্যে মুসিবত দেখলাম না, তোমার ভেতরে কোনো শব্দ আসে নাই, কান্না জড়িত কোনো আওয়াজ আসে নাই। ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই, অতএব যেখানে আল্লাহর রহমত নাই আমিও সে ঘরে নাই। কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আল্লাহর নাম তুমি নিয়েছো, শব্দ বের হয়েছে, মুসিবত তোমাকে গ্রেফতার করেছে। মুসিবত যখন আসছে আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে, যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আর আমগো মুসিবত আইলে শুধু কি সরকারের গাইল্লায়, একেবারে চৌকিদার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত। শেষ সময় আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি আমারই দেখে? মুসিবত শুধু আমার উপরে কেন, অন্যের উপরে না কেন? আল্লাহ বলেন মুসিবতের দেখছো কি? আইয়ুব নবীর মুসিবতের কথা স্মরণ করো রে মুমিন। ইসমাইলের জবাই করার মুসিবত, কোরবানির কথা স্মরণ করো হে মুমিন। এমন কোন নবী দুনিয়ার থেকে যান নাই যার উপরে কঠিন থেকে কঠিন কোন মুসিবত আসে নাই। ইউনুস নবীরে মাছের পেটে নিলেন, কত মুসিবত। জাকারিয়া আলাইহিস সালামকে গলা কাটা হলো, কত কঠিন মুসিবত। আপনার আমার নবী যার কোনো তুলনা নাই। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ও আল্লাহর কথা কন না কেন বন্ধু? ব্যবধানটা কি? বলে সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আসেনি? সমস্ত সাহাবায়ে কেরাম তেমনি ভাবে, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আবু বকর নবীর আশিক, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আশিক। আর আমার নবী হলেন একমাত্র ওমরে ফারুকের আশিক। সেই ওমরের সাথে দুশ্মনী কেন? ঘুমের ঘরে ঝগড়া হয়েছিল, এই জন্য তারাবি কমায় দিছে। হায় হায় হায়,
তুমি 8 রাকাত না পড়ো, তারাবি যদি নাও পড়ো, মা হসপিটালে চলে গেছে, তোমার অসুস্থতার জন্য দৌড়াইতে হয়, তারাবি পড়তে পারো না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু চালাকি যদি করিয়া কও পড়ব না, সময় আছে, সুযোগ আছে, শক্তি আছে, এমন চালাকি যদি করো, আল্লাহর আদালত তোমাকে ছাড়বে না। রহমতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আশিক, সেই নবী যার কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন ঈসা নবী মনে মনে ভাববেন কোনো ভুল হয়ে গেল নাকি। আদম নবী মনে মনে ভাবতে থাকবেন আমার ভুল হয়েছে, কি উপায় হবে আমার। আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির পিছনে সামনে মনে মনে ভাববেন, তাও আল্লাহ পাক অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। কথা বলেন না কেন? আর কুলাঙ্গারের বাচ্চা বলে, মোহাম্মদ তোমার আমার মতো রক্তে মাংসে গড়া দোষে গুণে মানুষ। নাউজুবিল্লাহ আসে না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার, আল্লাহ যেই নবীর আশিক, আল্লাহ তার সামনে পেছনের গুনাহ মাফ করলেন। শুধু তাই না, কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন, আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেন, নবী ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন। সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন, মুসিবত বড় কঠিন। দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারলেন না, 6 বছরে মা হারায় ফেললেন। এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনে আর কোথাও ছিল না। এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন। চতুর্দিকে অন্ধকার, কোনো আপনজন নাই, যারা আছে নবীর জানের দুশ্মন। বাবারেও আপন পাইলেন না, মাকেও 6 বছরে হারায় ফেললেন। নবী নিঃস্ব বড় অসহায়। আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেন। 1 দিন আর 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখলো। আপনজনেরা, বংশের লোকেরা খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীজি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়। আর সেই নবী পেটে পাথর বাঁধছেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন, নবীও করতেছেন। কেউ কেউ এসে বলে, নবী পারতেছি না, কষ্ট, ক্ষুধার যন্ত্রণা। পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা। নবী বলে, তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খায় আরামে আছি? তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা। নবীও জামাটা উঠায় কয়, তাকায় দেখ, তোমরা পাথর বেঁধেছো একটা, আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে 2টা। এত কষ্টের জিন্দেগি নবীজির আমার। না খাইয়া পাগলের মতো। এরপরেও কোন সাহাবায়ে কেরাম তারপরেও কোনো দিন হারামের পথে 1 বিন্দু অগ্রসর হন নাই। আরাম গো, ইমানের হালাত। একটু যদি তরকারি খানা দানা ঝামেলা, দৌড়াই ডক্টর ইউনুসরে কই ভাই একটু আব্বা বলে ডাক দেই, লোন উঠাই, হারাম খাই, গ্রামীণ ব্যাংকে যাই, আছে না নাই? দৌড়ায় হারাম খাওয়ার জন্য। একটা চায়ের দোকান দিছে, সেখানেও লোন উঠাইয়া এরপরে দোকান দিছে। এই হারাম উঠাইয়া, হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম 2-1টা লোকের নাম কন, শান্তিতে আছে। একজনের নাম কন, আমি আর এর বিরুদ্ধে ওয়াজ করব না। আছে একটাও শান্তি দেয় না, বরং
এর অশান্তি যে কত। লোন উঠাইছে একজনে, কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর সারা। শুধু কি তাই, ওই বেঈমানের বাচ্চাগুলো এত খারাপ, কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে। এক বেচারা এসে কাঁদতেছে, হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে, আমার স্ত্রীকে মারতেছে, কিস্তি দিতে পারি না এই জন্য কাঁদতেছে আমার কাছে, আমি কি করার। তোরা কত বড় খারাপ। কিয়ামত কাছে আসতেছে তো, এগুলো নমুনা। কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ হত্যা করলে কষ্ট পায় না। দেখেন না, আজকেও আসতেছি এক জায়গায় গলায় রশি লাগাই দিস। মরণডারে কি মনে করে তারা, কি মনে করে? ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয়, বন্ধুর সাথে অভিমান কইরা মইরা যায়। ওই যে লাইভে এসে একটা মেয়ে কয়েকদিন আগে, ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নাই। এক ছেলের বাড়ি মেয়ে আইসা কোথার থেকে আইসা হাজির, বয়া রইছে যাইব না, বিয়ে করবে। এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে। এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে? আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল, সব শেষ। হায় হায়, মোবাইলে উপকার করেছে একটা, ক্ষতি করেছে ৯৯টা। আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই। কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে ওয়াজ মাহফিল দেখবো, সেখানেও অ্যাড আসে, মেয়েদের ছবি আসে। কি করি, তাই এটারে আনইনস্টল করে দিলাম। দিয়ে ২-৩ দিন খারাপই লাগতেছে, একটু ওয়াজ শুনবো তাও পারতেছি না। আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি, এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই। কি করব, মোবাইল খুললে কি করবো, কথা নাই। তো ওই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে, ওগুলো দেখি, বা কিছু কিতাব নামানো আছে, কিতাব পড়ি। এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ। আর যে টাচ মোবাইল চালাবে আর বলবে আমার গুণামুক্ত দেহ নিয়ে চলতেছি, মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। ঘরে 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 কবিরা গুনাহ, সারা রাত কবিরা গুনাহ, প্রকাশ্যে কবিরা গুনাহ, সারাটা রাত। আল্লাহ হেদায়েত দান করুন। এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে? আপনার যদি মোবাইল প্রয়োজন হয়, আপনি বাটন মোবাইল চালান। কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন, স্বামী স্ত্রী ভিন্ন কথা, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে। কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই। তো সন্তান মোবাইল চিনুনি, কয় তোরে বাপ মায়ের দিছে, কয় না তো পাইছো কই, আব্বা আম্মারটা আছে তো ফ্রি, বাসায় গেলে মা বাবারটা ফ্রি। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নাম্বার হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয়ের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তুমি দাড়ি যদি না রাখো তোমার আত্মীয় স্বজন খুশি। এখানে তোমার পরীক্ষা, তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা নাকি জাহান্নামের আযাবের ভয়ে দাড়ি রাখবা, এটাই তোমার ইমানের পরীক্ষা। পর্দা করলে আল্লাহ খুশি, পর্দা যদি করো, তোমার না করো তোমার আত্মীয় স্বজন শালি দুলাভাই খুশি। এখন শালি দুলাভাইর ভয়ের কারণে কি পর্দা ছেড়ে দিবা, নাকি আল্লাহর আযাবের ভয়ে পর্দা রক্ষা করে চলবে? এটা তোমার ইমানের পরীক্ষা।
আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরায়েলের বেঈমানের বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানকে ভয় দেখায়, এ জমিন ছেড়ে চলে যাও, না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে। এই ভয়ে পরীক্ষায় ধৈর্যের সাথে কামিয়াবির দরজা আগায় যাও। কল্লা যাবে, সব যাবে, আল্লাহর ঘর রক্ষা আমার ঈমান দিতে কখনো পারবো না। এজন্য গলা কাটা শহীদ হয়ে যাইতেছে। বাবায় মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনের মানুষের হাসে। সাংবাদিকরা কয় মিষ্টি খাওয়ান কেন? আমার 2 সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমিও প্রস্তুতি নিতেছি, আমিও জান্নাতে যাব। আর আমগো দেশের মুসলমান এত বড় দুষ্ট, ইমান দুর্বল, কয় ফিলিস্তিনে মানুষ মরে, এখানে চিল্লাইলে লাভ কি? কত বড় নিকৃষ্ট ইমানওয়ালা মুসলমান। আল্লাহ হেদায়াত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধার দ্বারা বলতেছেন রোজা। এই যে রমাজান চলে গেল, অনেক আল্লাহর বান্দা রোজা রাখে নাই, আবার অনেকে রোজা রাখছে তারাবি ভরে নাই, আবার অনেকে তারাবি ভরছে পুরাটা ভরে নাই। আবার একদল রোজা যারা রাখে না, এরা চায়ের দোকানে বয়ে বলছে আমি রোজা রাখবো কেন, ঘরে কি ভাতের অভাব আছে? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধার নামে পরীক্ষা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। ও বান্দা, মাঝে মাঝে খানা আসবে, আসবে না, তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো? মরিয়া যাব, না খাইয়া মরবো, তারপরও হারাম খাবো না। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এরপর আমি ঢাকাতে বলি, ও ধনী ভাইরা, আপনি তো জেনে শুনে এই পচা পায়খানা খাবেনই, আপনার উপরে আর আমার কোনো বয়ান নাই, আপনি খাইয়া মরেন। তবে আপনার কাছে অনুরোধ, ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি? ওর রক্ত কেন নাপাক করতেছেন বলেন? বাচ্চার রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাটার রক্ত নাপাক করবেন না, অনুরোধ। আপনি বাপ নামের কলঙ্ক। আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা, হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন, স্ত্রী বলবে ভিক্ষা করে খাবো, তোর ঘর করব না, বন্ধ কর তোর এই চুরির টাকা। সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না। আল্লাহ হেদায়াত দান করুন। 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। 3 নম্বর মালের কোরবানি। মালের কোরবানি মানে যাকাত। ধনীরা যদি যাকাত দেয়, আল্লাহর কসম, আমার সোনার বাংলাদেশের মোড়ে মোড়ে সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করো। আল্লাহর কসম করে বলি, আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যদি সঠিকভাবে দেয়, দারিদ্র আর থাকবে না। যাক, এ নিয়ে বহুত বয়ান রমাজানে করেছি। জাকাত, এখানে বহু মাস্তানি করে জাকাত লইয়া। জাকাত দিবা যারে, সে যেন বুঝে না জাকাত দিছো, গোপনে দাও, গিয়া দাও। আর এখানে মাইক লাগায়, ফিডাফিডি হয়, কেউ মইরাও যায়, ঘন্টাকে ঘন্টা দেরি করে। আর দেয় কি? পৃথিবীর নিম্ন শ্রেণীর 3rd ক্লাসের কাপড় কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না। লেখেই দিছে জাকাতের কাপড় পাওয়া যায়। কেন লেখার দরকার কি? যে কোনো কাপড় তো কিনতে পারে, কম দামের কাপড় আছে, বেশি দামের। লিখতে হবে কেন এখানে জাকাতের কাপড় পাওয়া যায়? কেন লিখতে হবে? কেন এই ধোঁকা? জাতির সামনেই ধোঁকা কেন? জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমাজানে বয়ান করেছে। তো মালের কোরবানি জাকাত। গরিবেরা কয় আমরা বেঁচে গেছি, আমগো তো মালও নাই, জাকাতও নাই। কয় চতুর্থটা হইল জানের কোরবানি, যাবা কই? ধনীরা বলবে মাহফিল করো, টাকা লাগে দিব। গরিবরা কয় আমরা কি করবো? কয় তোমরা শ্রম দাও, প্যান্ডেল টানাও, এলান করো। ধনী দিবে মাল, গরিব জানের কোরবানি দাও।
সময়ের কোরবানি দাও, জানের কোরবানি। যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন। ও আল্লাহর বান্দারা, জানের কোরবানি দাও, আল্লাহর রাস্তায় সময় লাগাও। জীবন যদি চলে যায়, ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে, আল্লাহর মোহাব্বতের ইমানের পরীক্ষায় তারা কামিয়াব হয়ে গেছে। বয়ানি করলাম, বয়ানি শুনলাম জীবনভর। এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায় দলের জন্য জান কোরবান, মাল কোরবান, নেতার জন্য জানমাল কোরবান, নবীজির জন্য জানমাল কোরবান নাই? তাহলে মসজিদ এত দুর্বল কেন? মাদ্রাসা দুর্বল কেন? ইমামের বেতন কম কেন? ৫,০০০ টাকা বেতন ৬ মাস বাকি কেন? সভাপতি দেয় কত? ১০০ টাকা। সভাপতি মাসে ১০০ টাকা, সেক্রেটারি কয় বেশি দেওয়া যাবে না। তাহলে সভাপতির উপরে ওড়াবে আদবিতে কত? কয় ৫০। রাগ করেন না? এরপরও ইমামের রাখছি রিমান্ডে। জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না, ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে। একক তো নামাজ দেরি হইলে গেছিলেন কই ইমাম সাহেব? জিগায় কে? কয় রিক্সাওয়ালা। পাওয়ার কি? কয় ৫ টাকা মাসে বেতন দেই। হাসেন, এর থেকে বেয়াদবি আর কিছুই হতে পারে না। আলেম ওলামা ইমাম দায়িত্বশীল উম্মতের রাহবরদেরকে চার্জ করে, শোকজ করে, এটা কেন সেটা কেন। ইমাম যদি পাওয়ার পাইতো, এই ফজরের সময় সভাপতি মসজিদে নাই কেন? তাকবীরুল্লাহ গেল কেন? উভয় আছিল। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হচ্ছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমামু, কোনো খতিব সাহেব মসজিদে করুক না। সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা কইরা আইয়েন। সুদের বয়ান আমি করলাম, কোন ইমাম করে মসজিদে? পারবে? সেই আছে সুযোগ। সুদখোর ঘুষখোরের মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না। আর এক আমরা মাথায় নিয়ে নাচতেছি, না খাইয়া মরে যাব। জানের কোরবানি, মালের কোরবানি। পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি, ফলের ঘাটতি। আস-সামারাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মা বাবার সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ ও সন্তান হলো জমিনের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিন, সন্তান আর সম্পদ থেকে সতর্ক। আল্লাহর শরণাপন্ন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয়। সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষায় ফেলাবেন। তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে ভুলে যাও? ইব্রাহিম নবীরে আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন। পাশ করবে তারা, অবাশিরি সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ। ইব্রাহিম নবী একা পাশ করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহাস সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাদ্দা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম। সন্তান বলে, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন।
দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ও দয়ার মালিক প্রতিকূল পরিবেশ বৃষ্টির মধ্যে আপনার গোলামদের নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, বৃদ্ধ, পর্দার আড়ালের মা বোন, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ ছাত্র যারা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের এখন এক বানায় দেন। বিজয় দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছি। আয় আল্লাহ, মুরব্বী যারা সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আমাদের যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, গাইবী খাজানার থেকে আপনি সব ব্যবস্থা করে দেন। পরমুখাফিকির থেকে হেফাজত করেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।